আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাধারণ জ্ঞান সম্পর্কে ক্লাস করব এবং তোমরা জানো যে ইন্টারন্যাশনাল থেকে এবছর গুটি কয়েক কোশ্চেন তোমার হচ্ছে আসতে পারে। দেখো তোমাদের জন্য হচ্ছে অনেক কিছু আজকে হচ্ছে লিখে নিয়ে আসছি, মানে এই ক্লাসটা হচ্ছে রেডি করতে আমরা হয়তোবা কয়েকটা টপিকস হচ্ছে আমরা আজকে আজকে এখানেই হচ্ছে পড়ে যাব, ঠিক আছে, ইন্টারন্যাশনালে। এবং এই পিডিএফটা আমি চেষ্টা করব ক্লাস শেষে আমাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের জন্য এটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। এবং ক্লাস শেষ করার সাথে সাথে হচ্ছে আমি এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো যে তোমরা সবাই হচ্ছে সালাম দিচ্ছ, কোনো সমস্যা নাই, সবার জন্য হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আসো আমরা হচ্ছে আমাদের হচ্ছে মেইন ক্লাসটা শুরু করি। তার আগে গুটি কয়েক কথা তো বলতেই হবে তোমাদেরকে। কিভাবে যে জিকে ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে দিয়েছে, এই ইন্টারন্যাশনাল নিয়ে তোমাদের আসলে এত বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আমরা যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছি আমরাও কিন্তু তোমার হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল পড়েই কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েছি। এমন না যে খুব কঠিন, আবার অনেকের ক্ষেত্রে তোমার হচ্ছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। কারণ কি? কারণ হচ্ছে বিগত 5 বছর বা বিগত 6 বছর কোনো ইন্টারন্যাশনাল তোমরা পড়ো নাই বা আন্তর্জাতিক সম্পর্কে তোমরা কোনো কিছু জানো না। তবে গুটি কয়েক যদি তোমরা টপিকস যদি পড়াশোনা করো, আমরা অলরেডি হচ্ছে অ্যানালাইসিস করেছি কোনগুলো থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে, কোনগুলো থেকে আসতে না পারে, এইগুলো নিয়ে হচ্ছে আমরা কিছু তোমার হচ্ছে অ্যানালাইসিস করেছি। তো আজকে থেকে জাস্ট পর্যায়ক্রমিকভাবে আমরা তোমাদের হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা উপকৃত হতে পারো, ঠিক আছে। এবং আসলে কিভাবে আমাদের হচ্ছে পড়াটা দরকার আমরা একটু কোশ্চেন সলভ করি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এবং আরেকটা জিনিস বলি যে ইন্টারন্যাশনাল থেকে তোমাদের হচ্ছে কোশ্চেন আসতে পারে 4টা 5টা, খুব বেশি হলে 5টা, এর যদি কম হয় 4টা 3টা 2টা, ঠিক আছে। কোশ্চেন কোথা থেকে আসতে পারে? ধরো যে তোমার হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে, নোবেল প্রাইজ থেকে কোশ্চেন আসতে পারে, সভ্যতা থেকে কোশ্চেন আসতে পারে। তারপর তোমার হচ্ছে যদি বলি বিভিন্ন যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলো থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে। অনেকে বলবে যে রাজধানী পড়তে হবে, উগান্ডার রাজধানীর নাম কি, ওই রাজধানীর নাম কি, ওই রাজধানীর নাম কি। ভাই এডি পইরা এই রাজধানীর নাম মুখস্থ করলে আসলে হবে না, কিন্তু তবে কিছু কিছু রাজধানী তো অবশ্যই তোমাদের হচ্ছে জানতে হবে। সবগুলো রাজধানী, উগান্ডার রাজধানীর নাম তো আমার আসলে জানার দরকার নাই, বা ঘানার রাজধানীর নাম কি এটা তো হচ্ছে আমার জানার দরকার না। আবার এক্ষেত্রে মুদ্রার কথা হচ্ছে তোমার অনেকে বলে যে মুদ্রা তো পড়তে হবে। আসলে মুদ্রা এ যাবত কোশ্চেন আসছে মাত্র 2টা, তাহলে তুমি মুদ্রাতে আসছেই কোশ্চেন 2টা, তাহলে মুদ্রাতে তোমার হচ্ছে এত বেশি তো টাইম দেওয়ার তো কিছু নাই, ঠিক আছে। এই জন্য কমপ্লিট একটা জিকে ইন্টারন্যাশনাল হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য যে কয়েকটা ক্লাস নেওয়া দরকার হচ্ছে আমরা তোমাদের হচ্ছে সেই কয়েকটা ক্লাসই হচ্ছে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। আসো আমরা একটু শুরু করি আমাদের যে পড়াশোনা। এখানে দেখো আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থের হচ্ছে রচয়িতাকে আমি যদি তোমাদেরকে বলি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এ যাবত উপন্যাস থেকে প্রায় 9 থেকে 10টা কোশ্চেন হয়েছে, বা বই থেকে বা বুক থেকে তোমার হচ্ছে 9 থেকে 10টা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয়েছে। তার মানে কি করতে হবে? এই উপন্যাসগুলো আমাদের হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে পড়তে হবে। দেখো আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির হচ্ছে রচয়িতাকে আমরা যদি বলি, এখানে তোমার হচ্ছে স্টিফেন হকিংস হচ্ছে তোমার হচ্ছে অ্যান্সার, তো এখানে আমরা লিখেই দিছি অ্যান্সার তোমার হচ্ছে স্টিফেন হকিংস। এখন কথা হচ্ছে বাকিগুলা কি কাজ করছে, এদের আসলে কাজ কি, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হবে কি যে যেহেতু একবার অপশনে দিয়েছে তার মানে অপশনটা হচ্ছে আমাদের হচ্ছে জানা দরকার আসলে এরা কারা। যেমন আমরা এডউইন হাবল সম্পর্কে জানি, আমরা হচ্ছে ফিজিক্সে অলরেডি হচ্ছে পড়েছি যে হাবল কি করেছে। তোমরা একটু কমেন্ট করে একটু জানাও তো, বলো। হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে একটু জানাও হাবল কি করেছে। ফিজিক্স থেকে তোমরা অলরেডি হচ্ছে মানে পড়াশোনা করছো, ফিজিক্সের পড়াশোনা আমি জানি যে তোমরা করছো। বলো হাবল কি করেছে? মহাবিশ্বের সম্প্রসারণ, যে এই মহাবিশ্ব প্রতিনিয়ত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, তোমরা জানো। তার মানে এই হাবল বলেছে সম্প্রসারণ তত্ত্ব তোমার হচ্ছে দিয়েছে। রবার্ট উইলসন, ইনার আরো মানে কিছু বই আছে, ইনি কিন্তু হচ্ছে বিখ্যাত। রবার্ট উইলসন তোমার হচ্ছে দ্য এক্সপ্লোরার কিং। আমি তোমাদের হচ্ছে আমার এখানে মোবাইলও আছে, আমি তোমাদের হচ্ছে ইয়াগুলো হচ্ছে দেখতেছি, কমেন্টগুলো হচ্ছে দেখতেছি, সমস্যা নাই তোমরা। হ্যাঁ এই যে তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করা শুরু করছো, খুবই ভালো লাগতেছে। সাউন্ড কি ঠিকঠাক আছে? তোমরা অনেকে বলতেছো ভাইয়া সাউন্ড বাড়ানো যাবে। আচ্ছা আমি একটু উপরে নিয়ে নিলাম, উপরে নিয়ে নেই। আচ্ছা এবার দেখো তো ঠিকঠাক আছে কিনা। ওকে দেখো তোমার হচ্ছে রবার্ট উইলসন, যে তার হচ্ছে আরেকটা একটা বইয়ের নাম আছে দ্য এক্সপ্লোরার কিং অ্যাডভেঞ্চার, ঠিক আছে। দ্য এক্সপ্লোরার কিং
এবং অ্যাডভেঞ্চার, এই হচ্ছে তার হচ্ছে তোমার বইয়ের হচ্ছে একটা নাম। হাবল তো আমরা জানি যে তোমার হচ্ছে সম্প্রসারণ তত্ত্ব দিয়েছে, ঠিক আছে, সম্প্রসারণ তত্ত্ব দিয়েছে এডউইন হাবল। স্টিফেন হকিংস তো এই বইটাই লিখছে যে তোমার হচ্ছে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটার রচয়িতা হচ্ছে তোমার হচ্ছে স্টিফেন হকিংস। আর বিশপ উষার ইনি কি করেছেন, এনার সম্পর্কে যদি আমরা জানি যে ইনি তোমার হচ্ছে পৃথিবীর বয়স তোমার হচ্ছে নির্ধারণ করেছিলেন, পৃথিবীর বয়স কত এইটা উনি হচ্ছে মানে আবিষ্কার করেছে বা নির্ণয় করেছে। বিষয়টা ক্লিয়ার কিনা তোমাদের? তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের এই এখানে যা যা আছে, রবার্ট উইলসন, দ্য এক্সপ্লোরার কিং অ্যাডভেঞ্চার, সম্প্রসারণ তত্ত্ব দিয়েছে এডউইন হাবল, আর পৃথিবীর বয়স নির্ধারণ করেছে তোমার বিশপ উষার, আর স্টিফেন হকিংস তো তোমরা জানো যা ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই গ্রন্থটা তোমার হচ্ছে রচনা করেছেন। এবার আসি আমরা বিশ্বের সবচেয়ে কার্বন নির্গমনকারী দেশ হচ্ছে কোনটি? তোমরা জানো এটার অ্যান্সার হবে চীন, এটার অ্যান্সার হচ্ছে চীন। তাহলে বাকি দেশগুলো কি করে, বাকি দেশগুলো কি আদৌ তোমার হচ্ছে এই কাজগুলো করে কিনা বা কার্বন নিঃসরণ হচ্ছে করে কিনা? কার্বন নিঃসরণ তোমার হচ্ছে আমরা যদি বলি যে প্রথম অবস্থানে আছে, প্রথম অবস্থানে আছে তোমার হচ্ছে চীন। যদি সেকেন্ড বলি তাহলে সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র হবে, ঠিক আছে। যে বিশ্বের শীর্ষ যে তোমার হচ্ছে দেশ আছে সেই দেশ তোমার হচ্ছে চীন, আর সেকেন্ড তোমার হচ্ছে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে তোমার কার্বন নিঃসরণ করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে গেল। এবার আসো বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শহর, শ্রেষ্ঠ শহর হচ্ছে তোমার হচ্ছে কোনটি? এখানে যখন কোশ্চেনটা আসছে আমি বলি এভাবে যে এখানে যখন কোশ্চেনটা আসছে তখন এই জায়গার যে তোমার হচ্ছে ইয়াগুলো আছে, এখানে দেখো ভ্যানকুভার আছে, টোকিও আছে, মেলবোর্ন আছে, আর হচ্ছে জুরিখ আছে। তবে 21 সাল অনুযায়ী এবং এখনো রানিং যদি আমরা বলি, রানিং এর কথাটা যদি হচ্ছে আমরা বলি তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে তোমার হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, ঠিক আছে। মানে বিশ্বের সবচেয়ে বসবাসকারী তোমার হচ্ছে যে শহর, সেই শহর হচ্ছে তোমার অস্ট্রিয়ার ভিয়েনা হবে। তবে এই কোশ্চেনটা যখন 17-18 সালে আসছে তখনও কিন্তু তোমার হচ্ছে ওই অস্ট্রিয়ার ভিয়েনাই তো হচ্ছে তোমার হচ্ছে ছিল, কিন্তু এই অপশনগুলো থেকে হচ্ছে আমরা যদি বলি তাহলে তোমার হচ্ছে হবে জুরিখ অ্যান্সার হবে। কেন জুরিখ অ্যান্সার হবে? কারণ এখন তোমার হচ্ছে ফোর্থ বা ফিফথ অবস্থানে আছে, এখানে একটাও নাই, মানে 1 থেকে 5 বা 6 এর মধ্যে তোমার হচ্ছে এখানে একটা শহরও নাই, তার মানে আছে তোমার হচ্ছে 6 এর মধ্যে আছে জুরিখ যে শহরটা, সেই শহরটা আছে, বাকিগুলো কিন্তু নাই। তার মানে এই কোশ্চেনের অনুযায়ী তোমার হচ্ছে অ্যান্সার কিন্তু হতে পারে জুরিখ অ্যান্সার, ঠিক আছে। কিন্তু মেনলি যদি আমরা বলি যে বিশ্বের বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর হচ্ছে কোনটা, তাহলে হচ্ছে আমরা বলবো কোনটা? অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনা। এরপর আসো এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সগুলো হচ্ছে আমি তোমাদের জন্য হচ্ছে কয়েকটা এয়ারলাইন্স হচ্ছে আমি লিখে নিয়ে আসছি। এই এয়ারলাইন্সগুলো হচ্ছে আমি তোমাদেরকে আগে বলি, তারপর হচ্ছে আমরা এইখানে যাই লুফথানসায়, ঠিক আছে। যেহেতু হচ্ছে লুফথানসা আসে সেই হিসাবে হচ্ছে লুফথানসায় দেখো এখানে হচ্ছে অ্যান্সার এটা যেটা হবে সেটা হচ্ছে জার্মানি, ঠিক আছে। তাহলে ইন্দোনেশিয়াটার নাম কি এটা তোমরা একটু বলো, কারণ অলরেডি তোমরা অনেক কোশ্চেন সলভ করছো, এটা তোমরা একটু বলো আমাকে যে এখানে এই যে ইন্দোনেশিয়া যেটা আছে সেই ইন্দোনেশিয়াতে মানে বিমান সংস্থার হচ্ছে নাম কি বা এয়ারলাইন্সের হচ্ছে নাম কি, একটু দেখি তোমরা কমেন্ট করতে পারতেছো কিনা। কও, অ্যান্সার লিখো না, তোমরা জাস্ট হচ্ছে লিখো যে আসলে এটা হচ্ছে কি। হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে লিখতেছো ইন্দোনেশিয়া তোমার হচ্ছে গারুদা, ঠিক আছে। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। চীন বা চায়নার তো তোমার এর নাম হচ্ছে এয়ার চায়না, ঠিক আছে। এয়ার চায়না বা কিছু কিছু তোমার হচ্ছে আছে যেগুলো হচ্ছে নামগুলো আসলে মনে রাখা হচ্ছে পসিবল না। তো এগুলো যেমন হচ্ছে নামের সাথে, যেমন আমাদের বাংলাদেশের হচ্ছে বিমান সংস্থার নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঠিক আছে। তো এরকম ভাবেই তোমার হচ্ছে দেখবা যে চীনে কি কি আছে, চীনে এয়ার চায়না ওদের হচ্ছে নামের সাথে আছে। জার্মানি যদি হচ্ছে আমরা বলি তাহলে জার্মানিটাই তোমার হচ্ছে লুফথানসা। আর রাশিয়া তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে রাশিয়ার একটা হচ্ছে সংস্থা আছে সেটার নাম হচ্ছে অ্যারোফ্লট, ঠিক আছে। এর নাম হচ্ছে অ্যারোফ্লট, এইটা হচ্ছে আমাদের লাগবে যে অ্যারোফ্লট হচ্ছে বিমান সংস্থা তোমার হচ্ছে রাশিয়ার। এবার হচ্ছে আমরা যদি বলি গারুদা পড়লাম, লুফথানসা বললাম, এমিরেটস এয়ারলাইন্স তো আমরা জানি যে এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড তোমার হচ্ছে কি জানি বলে সংযুক্ত আরব আমিরাত আর কি, যাই হোক। আচ্ছা, এরপর আসো আফগানিস্তান যেটা আছে সেই আফগানিস্তানটাও তোমার হচ্ছে একটু পড়তে হবে আলাদা করে। আফগান তোমার হচ্ছে আরিয়ানা বিমান সংস্থা, হ্যাঁ, আফগানিস্তানের তোমার হচ্ছে বিমান সংস্থার নাম হচ্ছে আরিয়ানা। তাহলে এই কয়েকটা জিনিস তোমার হচ্ছে একটু আলাদা টাইপের নাম, লুফথানসা, গারুদা, অ্যারোফ্লট,
তারপর হচ্ছে আরিয়ানা, হ্যাঁ, এগুলো একটু আলাদা নাম। তো এইগুলো আলাদাভাবে তোমরা একটু এয়ারলাইন্সের নামগুলো হচ্ছে পড়ে ফেলবা। যেমন গারুদাটা আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, তারপরে এই যে লুফথানসা তো তোমার হচ্ছে আসছেই, ঠিক আছে। এবার আসি আমরা, সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে ছিলেন একজন, ইনি হচ্ছে মনোবিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। মনোবিজ্ঞানী মানে এনাকে বলা হয়তো যে মনোবীক্ষণের জনক, ঠিক আছে। যে যদি তোমাদের প্রশ্নটা এভাবেও আসে যে মনোবীক্ষণের হচ্ছে জনককে, তাহলে সেটা হবে তোমার হচ্ছে সিগমুন্ড হচ্ছে ফ্রয়েড, ঠিক আছে। সিগমুন্ড হচ্ছে ফ্রয়েড। এরপরে আমরা আসি, আরেকটা তোমার হচ্ছে কোশ্চেন আছে যে এখানে, এটা তোমার হচ্ছে একবারে যখন এই ঘটনাটা ঘটছে 14 সালে, তার ঠিক পরে 1 সাল পরে বা 2 সাল পরে তোমার হচ্ছে এটা আসছে। এটা জাস্ট তোমরা এমনি সলভ করে ফেলবা যে এটা তোমার হচ্ছে বেইজিং এ, চীনে তোমার হচ্ছে বেইজিং এ এই যাত্রীসহ মালয়েশিয়ার যে এয়ারলাইন, সেটা তোমার হচ্ছে নিখোঁজ হয়ে যায়। এটা জাস্ট হচ্ছে ধরো একটা 2 বছরের মধ্যে আসছে, তো একটা ধরতে পারো যে তোমার হচ্ছে রিসেন্ট কোশ্চেন ধরতে পারো। এবার আসো, দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তোমার হচ্ছে আঞ্চলিক অফিস কোন জায়গায়? এটা এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং হচ্ছে তোমার হচ্ছে তথ্য আছে, হ্যাঁ, ইন্টারেস্টিং তথ্যটা তোমাদেরকে একটু দেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তোমার হচ্ছে আঞ্চলিক অফিস, সেটা তোমার নয়াদিল্লিতে, এটা ঠিক আছে। এখন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তোমার যে আঞ্চলিক অফিসটা যে নয়াদিল্লিতে আছে, এর প্রধান কে জানো? এর প্রধানকে, এই যে আমরা জুলাই বিপ্লবে আমরা বিপ্লব হচ্ছে অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে তোমার আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা যেটা আছে, সেটার প্রধানকে জানো? হাসিনার মেয়ে, ঠিক আছে, সাইমা ওয়াজেদ হচ্ছে পুতুল, এবং এখনো পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত আছে, ঠিক আছে। পুতুল হচ্ছে তোমার হচ্ছে এই আঞ্চলিক হচ্ছে প্রধান। বাংলাদেশ থেকে কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজনকে হচ্ছে মেনশন করা লাগতো যে আঞ্চলিক প্রধান হিসেবে বাংলাদেশের কাছে নাম চেয়েছে, সেই হিসেবে হচ্ছে শেখ হাসিনা সরকার তখন হচ্ছে তার মেয়ের নামে হচ্ছে দিয়েছে সাইমা ওয়াজেদ পুতুল, ঠিক আছে। এই পুতুল তোমার হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক অফিসের হেড হিসেবে আছে, ঠিক আছে। আর বাকিগুলো তো গেল। এরপরে আমরা সিজিপিএ, এটা তো ফুল মিনিং হচ্ছে আমরা জানি যে কিউমুলেটিভ তোমার হচ্ছে গ্রেড পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যান্সার হবে, এটা জাস্ট হচ্ছে মুখস্থ করলেই হচ্ছে। এবার আসো, সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে কোনটি? আজকে আমরা এখানে সার্ক সম্পর্কে ইন ডিটেল জানবো, কারণ এই সার্ক থেকে তোমার হচ্ছে কোশ্চেন কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে আসতে পারে। কেন বলো তো? কারণ এই যে পরিবর্তিত পরিস্থিতি, ঠিক আছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সার্ক থেকে এবার হচ্ছে একটা কোশ্চেন তোমার হচ্ছে আসতে পারে। তাহলে সেই কোশ্চেনটা আসলে হচ্ছে কি রকম হচ্ছে কোশ্চেন হতে পারে আমরা একটু দেখে নেই। প্রথমে আসো, এই সার্কের হচ্ছে ইতিহাস যদি বলি, 8 ডিসেম্বর 1985 সালে তোমার এটা তোমার হচ্ছে প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে, সার্ক প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এর রূপকার কে ছিল জানো? এর রূপকার ছিল তোমার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক আছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু তোমার এই সার্কের হচ্ছে উদ্যোগ নিয়েছিলেন। এবং এই সার্ক প্রতিষ্ঠানটা হচ্ছে কিসের প্রতিষ্ঠান? অর্থনৈতিক সামাজিক, মানে এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এই দক্ষিণ এশিয়ার দেশগুলো তোমার হচ্ছে অর্থনৈতিক এবং হচ্ছে সামাজিক যে তোমার আছে, তোমার যাতে জোট হয়, উন্নয়ন হয়, এই জন্য তোমার হচ্ছে এই সার্কের হচ্ছে স্বপ্ন দেখেছিলেন তোমার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এটা 8 ডিসেম্বর 1985 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। এখন আসো, এর সদর দপ্তর কোথায়? এই সার্কের সদর দপ্তর তোমার হচ্ছে কাঠমান্ডুতে, ঠিক আছে, নেপালের কাঠমান্ডুতে তোমার হচ্ছে এর সদর দপ্তর। এখন আসো, এর মহাসচিব, এই সার্কের তোমার হচ্ছে মহাসচিব কিভাবে নির্ণয় করা হয়? সার্কের আগে বলো তো সদস্য সংখ্যা কয়টা, একটু তোমরা একটু কমেন্ট করো। সার্কের সদস্য সংখ্যা কয়টা বলো, আমি একটু তোমাদের হচ্ছে কমেন্টও একটু দেখে নেই। হ্যাঁ, নেপালের তোমার হচ্ছে কাঠমান্ডুতে, ঠিক আছে, বলো সার্কের সদস্য সংখ্যা কয়টা? বর্তমানে হচ্ছে 8টা। এটা তোমরা হচ্ছে জানো যে 8টা দেশ হচ্ছে বর্তমানে আছে তোমার হচ্ছে সার্কের সদস্য সংখ্যা। সর্বশেষ সদস্য সংখ্যা যেটা আসছে মেডিকেল এডমিশন টেস্টে, সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে দেশগুলোর নাম কি, একটা হচ্ছে আফগানিস্তান, বিএন বাংলাদেশ, তারপর তোমার হচ্ছে ভুটান, ঠিক আছে, ভুটান, তারপরে যদি আমরা বলি এখানে ইন্ডিয়া, তারপর হচ্ছে মালদ্বীপস, তারপরে হচ্ছে নেপাল, আর আরেকটা হচ্ছে তোমার পাকিস্তান, আর সর্বশেষ তোমার হচ্ছে শ্রীলঙ্কা। এখানকার এই যে দেখো, আমি যে জিনিসটা লিখলাম, আমি দেখো ABCD ক্রমানুসারে কিন্তু আমি লিখছি, বিষয়টা বুঝো। এখানে তোমার এই যে ক্রমানুসারে লেখার কারণ হচ্ছে
আমাদের এই সার্কের যে মহাসচিব হয় বা মেইন যে প্রধান যে হয়, সেই প্রধান তোমার হচ্ছে এই ক্রমানুসারে দেশগুলোর থেকে হয়। মানে একটার পর একটা দেশের হবে, একটার পর একটা দেশের হবে, এখানে কোনো নির্বাচন হবে না আগে থেকেই। তোমার হচ্ছে যে আফগানিস্তানে যদি হয় এই বছর যদি থাকে, তাহলে বাংলাদেশের হচ্ছে সামনের বছর হবে, তারপরে বছর ভুটান, তারপরে বছর ইন্ডিয়া, এভাবে তোমার হচ্ছে ক্রমানুসারে তোমার হচ্ছে হবে। এখন বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছে শ্রীলঙ্কার, ঠিক আছে। তিনি কিন্তু তোমার হচ্ছে শ্রীলঙ্কার, নামটা যদি বলি রুয়ান ভিরাকুন। রুয়ান ভিরাকুন নাম কিন্তু আল্লাহর রহমত সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর মনোরম নাম, ঠিক আছে। রুয়ান ভিরাকুন, ইনি শ্রীলঙ্কার বর্তমান তোমার হচ্ছে সার্কের মহাসচিব হিসেবে তোমার হচ্ছে আছেন। এখন কথা হচ্ছে এর পরের টার্ম তাদের কারা মহাসচিব হবে বলো, এটা তোমরা হচ্ছে কমেন্ট করো দেখি, বলো, কমেন্ট করো যে এর পরের টার্মে তাহলে হচ্ছে কে হবে। এর পরের টার্মে হবে আফগানিস্তান থেকে, এই যে শ্রীলঙ্কা, এরপরে তোমার চলে যাবে আফগানিস্তান থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে আমরা সার্কের আঞ্চলিক মানে কয়টা আছে। সার্কের যে আঞ্চলিক যে তোমার হচ্ছে কেন্দ্র আছে, সেই কেন্দ্র তোমার হচ্ছে 5টা, ঠিক আছে। আঞ্চলিক কেন্দ্র তাহলে তোমার হচ্ছে কয়টা হবে, আঞ্চলিক কেন্দ্র হচ্ছে তোমার 5টা, খুব ইম্পর্টেন্ট। এখন আসো কোন আঞ্চলিক কেন্দ্র কোন জায়গায় অবস্থিত, এটা আবার সহজ আছে। কিভাবে সহজ আছে, যেহেতু আমরা বাংলাদেশ যেহেতু তোমার হচ্ছে একবারে কৃষি প্রধান দেশ, তোমরা জানো আমরা মাছে ভাতে বাঙালি, কৃষি দিয়ে হচ্ছে আমরা খাই, কৃষিতে আমরা হচ্ছে স্বয়ংভোজী, ঠিক আছে। তাহলে এই জন্য কৃষি সার্কের যে আঞ্চলিক কৃষি কেন্দ্র সেটা আমাদের ঢাকায় অবস্থিত, এবং ঢাকার আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি সেখানে অবস্থিত আল্লাহর রহমত ফার্ম গেটের আমাদের হচ্ছে সেন্টার পয়েন্ট কনকর্ডের তোমার হচ্ছে পাশেই। তাহলে এই যে ঢাকায় তোমার হচ্ছে কৃষি কেন্দ্র আছে, ঠিক আছে। এবার আসো পাকিস্তানে যাও, পাকিস্তানে যাই দেখবা যে এখানে তোমার হচ্ছে সবচেয়ে বেশি কি হয়, জ্বালাও পোড়াও, হ্যাঁ, জঙ্গি টঙ্গি, এটি মানুষ তো বলে যে জঙ্গি টঙ্গি, পাকিস্তানে দেখবো জ্বালাও পোড়া হয়, তার মানে জ্বালানি কেন্দ্র তোমার হচ্ছে পাকিস্তানে, ঠিক আছে, ইসলামাবাদে। তাহলে জ্বালানি কেন্দ্র তোমার হচ্ছে কোথায়, পাকিস্তান ইসলামাবাদ, আর কৃষি কেন্দ্র তোমার হচ্ছে কোথায়, বাংলাদেশে। এরপরে আসে আমরা যক্ষা তোমার হচ্ছে নেপালে, কাঠমান্ডুতে, ঠিক আছে। যক্ষা কেন্দ্র এবং তোমার হচ্ছে প্লাস এইডস হচ্ছে কেন্দ্র, এই এইডস এবং যক্ষা কেন্দ্র তোমার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এবার আসো ইন্ডিয়াকে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা বলো, ইন্ডিয়াকে তোমরা হচ্ছে কি বলবা, কি রাষ্ট্র বলবা। এখন যেভাবে আমাদের উপরে হেরা ধরো যে একবারে যেভাবে মানে ফেক নিউজ দিয়ে একবারে যে মানে করছে, মানে মনে হইতেছে যে সমস্যা আমাদের হয়ই নাই, কিন্তু তারা ধরো যে একবার ফেক নিউজ ছড়ায় মনে হচ্ছে একটা দুর্যোগের মতো একটা সৃষ্টি করে দিছে ওদের দেশে। তো ধরো যে যত দুর্যোগ আছে সব নয়াদিল্লিতে, ঠিক আছে, ইন্ডিয়াতে। তার মানে তোমার হচ্ছে দুর্যোগ কেন্দ্রটা হচ্ছে কোথায় হবে, দুর্যোগ কেন্দ্র তোমার হচ্ছে নয়াদিল্লি, তোমার হচ্ছে ভারতে। আর আরেকটা তোমার হচ্ছে সাংস্কৃতিক, যেটা স দিয়ে মনে রাখবা, শ্রীলঙ্কায়, ঠিক আছে। সাংস্কৃতিক তোমার হচ্ছে শ্রীলঙ্কায় হবে। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে সার্কের হচ্ছে একবারে ইন ডিটেলস। তাহলে আমি যদি তোমাদের একটা ওভারভিউ দেই, একটা রিভিউ যদি তোমাদের হচ্ছে করি, তাহলে হচ্ছে আমরা কি কি পাবো। দেখো এখানে সার্ক গঠিত হয় তোমার হচ্ছে 8 ডিসেম্বর 1985। রূপকার কে ছিলেন, রূপকার তোমার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার সার্ক তোমার হচ্ছে কয়টা দেশ এবং কেন এটা ইম্পর্টেন্ট আমি বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমবার অন্তর্বর্তীকালীন সরকারের তোমার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু সার্ক সম্পর্কে কিন্তু কথা বলেছেন, যে সার্ককে করতে হবে, গতিশীল করতে হবে। কারণ এতদিন যেহেতু হচ্ছে হাসিনা সরকার ছিল, হাসিনা সরকার কিন্তু সার্ক নিয়ে কোনো হচ্ছে মানে মাথা ঘামায় নেই। কেন ঘামায় নেই জানো, কারণ এখানে ইন্ডিয়া তোমার হচ্ছে একটু করছে, মানে ইন্ডিয়া চাইতো যে সবকিছু তোমার হচ্ছে ইন্ডিয়ায় তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করুক। কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে কি, যে সার্ক যেহেতু তোমার হচ্ছে এখন আঞ্চলিক একটা কেন্দ্র, সেই হিসাবে যাতে ডিসেন্ট্রালাইজ হয়, এখানে যাতে কেউ মানে এককভাবে তোমার হচ্ছে আধিপত্য বিস্তার করতে না পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সার্কের হচ্ছে মানে ইন ডিটেলস। তারপর এখানে তো ওই যে ক্রমানুসারে হয়, সাংস্কৃতিক কেন্দ্র কোথায়, কৃষি কেন্দ্র কোথায়, দুর্যোগ কেন্দ্র, যক্ষা, এইডস, আর তোমার হচ্ছে বর্তমান হচ্ছে মহাসচিবের হচ্ছে নাম কি, ঠিক আছে। এরপরে তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমরা জানলাম যে এটার অ্যান্সার তোমার হচ্ছে আফগানিস্তান, ক্লিয়ার। এরপর আমরা সামনের প্রশ্নে যাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত। এই যে আল্লাহর রহমত সদর দপ্তর বাইয়ে, ঠিক আছে। এই যে তোমরা অনেকে বলতেছো, হ্যাঁ তোমরা অনেকে বলতেছো যে ভুয়া রাষ্ট্র, টয়লেটের দেশ, বাহ 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 বাহ, ঠিক আছে। যাই হোক, দেখো এবার সদর দপ্তর সম্পর্কে হচ্ছে তোমাদের একটু কথা বলি। সদর দপ্তর মনে রাখা সহজ ভাই,
এডি তোমাদের একবারে মানে ইয়া করার দরকার নেই। আমি কয়েকটা সদর দপ্তরের হচ্ছে নাম বলি, আমরা কিন্তু এগুলো তোমাদের আবার হচ্ছে ভাগ ভাগ করে কিন্তু ক্লাসও নিব, কোনো সমস্যা নাই। আমি জাস্ট কয়েকটা জিনিস হচ্ছে তোমাদেরকে মনে রাখার হচ্ছে কৌশল দিই। হ্যাঁ, সেটা হচ্ছে হু মানে ডব্লিউ দিয়ে যা আছে, হ্যাঁ এই ডব্লিউ দিয়ে তোমার হচ্ছে যতগুলো হচ্ছে আছে সবগুলোর সদর দপ্তর কোথায় জানো? জেনেভাতে। এবং জেনেভা কোথায়? জেনেভা তোমার হচ্ছে সুইজারল্যান্ডে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? তাহলে তোমার হচ্ছে এই যে এরা হইতেছে আরেক মরা, তোমাদের হচ্ছে অ্যান্সার তো পরে দিতেছি, তোমরা পরে অ্যান্সার ডি ডি দাও, আগে জিনিসগুলো শোনো। এই জিনিসগুলো শুনলে তোমাদের হচ্ছে উপকার হবে। ঠিক আছে, তোমরা যে মরা তোমরা যে কমেন্টে দিয়ে তোমরা হচ্ছে ইয়া দিতেছো আর কি, আগে শুনো তারপরে দেখো। যতগুলো তোমার হচ্ছে ইয়া আছে তোমার ডব্লিউ ডি আছে সবগুলোর হচ্ছে সদর দপ্তর কোথায়? জেনেভা। তাহলে হচ্ছে কি কি ডব্লিউ ডি আছে আমি একটু বলি তোমাদেরকে। WHO, WLO, ঠিক আছে, তারপর হচ্ছে WIPO, তারপর তোমার হচ্ছে WTO। যেহেতু WLO লিখছি, এখানে আরেকটা জিনিস লিখলে কি আমার কি মহা পাপ হয়ে যাবে রে? ILO যদি লিখি তাহলে কোনো সমস্যা আছে? যেহেতু WLO আছে ওখানে ILOটা যোগ করে দিয়েছি। ঠিক আছে, তো এই যে এগুলো সবগুলো সদর দপ্তর তোমার হচ্ছে কোথায়? জেনেভায়। হু মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে WLO আছে না, এই যে এল এল মানে কি জানো? এল মানে হচ্ছে লেজার, মানে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে অবসরকালীন মানে অলস, আলসা। আলসার সদর দপ্তর কোথায় এইটা দেখো, আলসার সদর দপ্তর তোমার হচ্ছে জেনেভায়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তার মানে আইলশেয়ার যত সদর দপ্তর আছে সবগুলো তোমার হচ্ছে জেনেভায়। উইপো মানে কি? উইপো তোমার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যারা আইলশা না, ঠিক আছে, আইলশা ছাড়া যারা আছে তাদেরও সদর দপ্তর তোমার হচ্ছে জেনেভায়। তার মানে এখানে একটা কি গণতন্ত্র তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে জেনেভায়। ঠিক আছে, এটা বুঝতে হইব তোমাদের। এবং এই আইলশা আর ইয়া মিলে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য যা করবে ওটাও তোমার হচ্ছে কোথায়? ওই জেনেভাতে তোমার হচ্ছে অবস্থিত। ঠিক আছে, আর হু তো আমরা আছি সবাই মিলে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তার মানে ডব্লিউ দিয়ে যা আছে এটা সবগুলো তোমার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় তোমার হচ্ছে অবস্থিত। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা ব্যাং মানে ওয়াশিংটন। কেন ব্যাং মানে ওয়াশিংটন তোমরা কি জানো? ব্যাং মানে ওয়াশিংটন মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পুরো বিশ্বের অর্থনীতিটাকে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে। সেখানে তোমার হচ্ছে একটু তোমার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে চীন, এবং রাশিয়া মাঝে মধ্যে একটু হচ্ছে মাথাচাড়া দেয়। তবে সবচেয়ে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যদি তুমি হিসাব করো তাহলে চীন কিন্তু এখন আস্তে আস্তে বিজনেসটাকে এক্সপানশন করতেছে। ঠিক আছে, তো এই জন্য তোমার হচ্ছে এখনো পর্যন্ত অর্থনীতিটা মূলত হচ্ছে ওই জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। এই জন্য ব্যাংক মানে তোমার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি ব্যাংক। তাহলে হচ্ছে কি কি হইতে পারে ব্যাংক? ব্যাংকের ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক হইতে পারে, ওয়ার্ল্ড তোমার হচ্ছে ব্যাংক। এবং আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে IMF। তোমরা জানো লাস্ট রিসেন্ট তোমার হচ্ছে 6-8 মাস 10 মাস বা হাসিনা যখন ক্ষমতায় ছিল, হাসিনা আপা, সে আপার আমলেও কিন্তু তোমরা হচ্ছে দেখেছো যে তোমার হচ্ছে IMF নিয়ে অনেকগুলো কথা হয়েছে। কারণ কি? IMF এর ঋণ নিয়েছে, IMF এর ঋণ। ঠিক আছে, তার মানে এই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, ব্যাংক মানে হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আমরা সবচেয়ে বড় লোক, কোনো সমস্যা নাই। দেখো এরপরে আসি আমরা জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ মানেই তোমার হচ্ছে, জাতিসংঘ মানেই তোমার হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, জাতিসংঘ মানে কি? নিউ ইয়র্ক। এখন আসো জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠনও তোমার হচ্ছে এই জাতিসংঘের, সেটাও তোমার হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে হচ্ছে জাতিসংঘ ইউএন, তা হচ্ছে UNDP, ঠিক আছে, তারপর হচ্ছে UN উইমেন, হ্যাঁ, তারপর আরো আছে, তারপর তোমার হচ্ছে ইউনিসেফ, ঠিক আছে, ইউনাইটেড নেশন যেটা আছে তোমার হচ্ছে ছোট শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে, ইউনিসেফ। এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে UNCTD, এই জিনিসটা তোমার হচ্ছে আবার জেনেভায় অবস্থিত। এই এই একটা জিনিস মনে রাখবা যে জাতিসংঘের একটা সংস্থা আছে যেটা তোমার হচ্ছে জেনেভাতে অবস্থিত, সেটা হচ্ছে ওই যে ওইটা UNCTD এইটা। ঠিক আছে, বাকি সবগুলা মানে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে,
কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা শুধুমাত্র তোমার হচ্ছে জেনেভাতে, বাকি যত জাতিসংঘ রিলেটেড আছে সবগুলো তোমার হচ্ছে নিউ ইয়র্কে। দেখো অনেকগুলো অফিসের তোমাদের হচ্ছে সদর দপ্তর অলরেডি হচ্ছে হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার না কও? কও রে মরারা, তোমরা যারা আসো ক্লাসে যারা আসো কও। ওকে, যদি ক্লিয়ার তাহলে এখানে এখন তাহলে অ্যান্সার কও তাহলে কি হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর তোমার হচ্ছে কোথায় অবস্থিত? যেহেতু আমরা জানি যে ডব্লিউ দিয়ে যা আছে সবগুলো তোমার হচ্ছে জেনেভা, তার মানে এই যে জেনেভা। আর এই যে নিউ ইয়র্কে তোমার হচ্ছে কি কি আছে? জাতিসংঘ রিলেটেড যা আছে সবগুলো তোমার হচ্ছে নিউ ইয়র্কে। তাহলে বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার। এরপরে আমরা আসি কমনওয়েলথ ভুক্ত তোমার হচ্ছে দেশগুলো আসলে কি কি। আচ্ছা, এই কমনওয়েলথ ভুক্ত দেশ কি, আগে এইটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে? কমনওয়েলথ ভুক্ত দেশ মানে হচ্ছে যারা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত ছিল, ঠিক আছে? ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত মানে কি? ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত মানে হচ্ছে ব্রিটিশরা যে যে জায়গায় তোমার হচ্ছে শাসন করছে, ওই জায়গাগুলোতে পরবর্তীতে যখন স্বাধীনতা দিয়েছে সেইগুলোকে তারা বলছে কি, যে এগুলো তোমার হচ্ছে কমনওয়েলথ, বা এক জায়গায় একটা জোট করছে যে এগুলো আমাদের ছিল, এখন আমরা স্বাধীনতা দিয়ে দিছি, ঠিক আছে? এটা তোমার হচ্ছে কমনওয়েলথ ভুক্ত তোমার হচ্ছে দেশ। সর্বশেষ সদস্য যদি বলি তার নাম হচ্ছে টোগো। এই টোগো নামে তোমার হচ্ছে একটা দেশ আছে, সেই দেশটা তোমার হচ্ছে কমনওয়েলথের সর্বশেষ তোমার হচ্ছে একটা কান্ট্রি। বর্তমান তোমার হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে কত? তোমার সদস্য সংখ্যা বর্তমানে তোমার হচ্ছে 56, ঠিক আছে? সদস্য সংখ্যা তোমার হচ্ছে 56। এখন প্রশ্ন আসতে পারে, ওই যে প্রশ্ন আসছে আয়তনে সর্ববৃহৎ হচ্ছে তোমার হচ্ছে কোনটা? এটা হচ্ছে কানাডা, ঠিক আছে? কানাডা হচ্ছে তোমার হচ্ছে সর্ববৃহৎ তোমার হচ্ছে দেশ কমনওয়েলথ ভুক্ত। এখন তোমার প্রশ্ন আসছে যেহেতু সর্ববৃহৎ আসছে, তার মানে সর্ব ছোট, মানে যেটা সবচেয়ে ছোট দেশ তাহলে কোনটা? সেটা হচ্ছে টুভেলু, ঠিক আছে? সেটা তোমার হচ্ছে কত? টুভেলু, হ্যাঁ টুভেলু, ঠিক আছে? তার মানে সবচেয়ে বড় দেশ তোমার হচ্ছে কানাডা কমনওয়েলথ ভুক্ত, আর সর্বশেষ তোমার হচ্ছে ছোট দেশ হচ্ছে টুভেলু। এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের কয়টা দেশ আছে কমনওয়েলথ ভুক্ত? সেটা তোমার হচ্ছে আমরা যদি বলি 3টি দেশ, এশিয়ার দক্ষিণ এশিয়ার 3টি দেশ, বাংলাদেশ, ভারত আর তোমার পাকিস্তান। ক্লিয়ার? হ্যাঁ। তো এখান তাহলে অ্যান্সার কি হবে? কানাডা তোমার হচ্ছে সবচাইতে আয়তনে কমনওয়েলথ ভুক্ত তোমার দেশ হচ্ছে তোমার হচ্ছে কানাডা, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। এবার আসো, জাতিসংঘের কোন সদস্য দেশটির ভেটো ক্ষমতা নেই? ভেটো ক্ষমতা হচ্ছে মানে কি? ভেটো ক্ষমতা তোমার হচ্ছে মানে হচ্ছে আমরা যদি বলি যে আমি মানি না, ভেটো ক্ষমতা মানে হচ্ছে আমি মানি না। এখন এই যে আমি মানি না, এই আমিটা কে? এই যে আমি মানি না, ভেটো মানে হচ্ছে আমি মানি না, তার হচ্ছে আমিটা কে? আমিটা হচ্ছে 5টা দেশ, ঠিক আছে? এই 5টা দেশ কারা কারা? আমরা জানি যে চীন, রাশিয়া, ইউএসএ, তারপর তোমার হচ্ছে ইউকে। চীন, রাশিয়া, ইউএসএ, ইউকে, আর একটা হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে 5টা রাষ্ট্র, এরা যদি কোনো জিনিস না মানে তাহলে তোমার হচ্ছে পৃথিবীর যতগুলো দেশ আছে এরা হচ্ছে মানবো না, কথা শেষ, ঠিক আছে? এখন এরা কারা? এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তোমার হচ্ছে সদস্য, ঠিক আছে? তো এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, তোমার যে স্থায়ী সদস্য আমরা যদি বলি, এগুলোকে আমরা বলি যে 5টা তোমার হচ্ছে স্থায়ী সদস্য। তাহলে এই 5টা স্থায়ী সদস্য যদি কোনো একটা সদস্য যদি বলে যে না আমি এই নিয়মটা মানি না, তার মানে এটা খারিজ হয়ে যাবে। এটার একটা তোমার হচ্ছে জাস্ট একটা উদাহরণ দেই। যেমন ধরো এই যে তোমার হচ্ছে ফিলিস্তিন আর হচ্ছে ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে দেখবা যে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় কিন্তু তোমার হচ্ছে ইসরায়েলের পক্ষে, আর দেখবা চীন, রাশিয়া যারা আছে এরা কিন্তু তোমার হচ্ছে ইরান বা তোমার হচ্ছে ফিলিস্তিনের তোমার হচ্ছে পক্ষে। তখন দেখবা যে কোনো একটা বিশ্বে যদি কোনো একটা যুদ্ধ লাগে, যেমন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা লাগছে, ইউক্রেনের পক্ষে কারা কারা? ওই যে ইউনাইটেড তোমার হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে ইউকে এবং হচ্ছে ফ্রান্স হচ্ছে তোমার হচ্ছে ইউক্রেনের পক্ষে, আর রাশিয়া তো রাশিয়া নিজেই, তারপর তোমার হচ্ছে চীন তো তোমার হচ্ছে রাশিয়ার পক্ষেই তোমার হচ্ছে আছে, ঠিক আছে? তো এখন এই যে ইউক্রেন নিয়ে যদি নিরাপত্তা পরিষদে তোমার যদি কোনো একটা ডিসিশন নেয়ার দরকার হয়, যদি চীন বলে যে না আমি এই ডিসিশনটা মানতেছি না,
রাশিয়া তো বলবেই, কারণ ওর সাথেই তো যুদ্ধ। তা রাশিয়াও যদি বলে যে না আমি এটা মানি না, তাহলে ওটা সাথে সাথে খারিজ হয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে হচ্ছে কিছু করতে পারবে না। ঠিক আছে, এটা আবার কেন হইলো, এটা তোমার হচ্ছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া জাতিসংঘের হচ্ছে স্থায়ী যে সদস্য আছে 5টা, এরা তোমার হচ্ছে এখানে ফ্রান্স আছে, জার্মানি নাই কেন? আবার জাপান তো অনেক হচ্ছে উন্নত একটা রাষ্ট্র, জাপান নাই কেন? এটা হচ্ছে 45 সালের পরে যে তোমার হচ্ছে জাতিসংঘ হয়েছে, সেই জাতিসংঘে তোমার হচ্ছে জাপান এবং জার্মানি যেহেতু ওরা এক লগে যুদ্ধ করছে, এই জন্য ওদেরকে তোমার হচ্ছে রাখে নাই, যে এরা যাতে হচ্ছে পরবর্তীতে কোনো খবরদারি করতে না পারে। ঠিক আছে, এই জন্য ওদেরকে ছাড়াই এই তোমার হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র তোমার হচ্ছে 5টা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো জাতিসংঘের কোন সদস্য দেশটির ভেটো ক্ষমতা নেই, তার মানে এই 5টা দেশে হচ্ছে ভেটো ক্ষমতা আছে। তাহলে নায়িকার যুক্তরাজ্য আছে, এই যে জাপান হবে, চীন আছে, ফ্রান্স আছে, তার মানে অ্যান্সার হচ্ছে কি হবে, জাপান হবে। বিষয়টা ক্লিয়ার তোমাদের? বিষয়টা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এখানে দেখো কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নয়? এটা তো আমরা অলরেডি হচ্ছে জানি, সচিন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ব্রায়ান লারা, এগুলো সব তোমার হচ্ছে ক্রিকেটের হচ্ছে রথী মহারথী। ডেভিড বেকহাম তোমার হচ্ছে ফুটবলার ছিলেন। ঠিক আছে, ইনি ফুটবলার। এরপরে আমরা আসি, বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় কবে? শোনো, এখানে স্বাস্থ্য দিবস দিবস যদি বলি, আমরা কিন্তু বাংলাদেশ বিষয়াবলিতে যখন হচ্ছে পড়েছি, তখন বাংলাদেশে তোমার হচ্ছে অনেকগুলো দিবস অলরেডি আমরা পড়েছি। এখানে জাস্ট কয়েকটা আমরা দিবসও তোমাদের কাছে আলাদা করে ক্লাস দিয়ে দিব, 5-7 মিনিটের একটা ক্লাস তোমাদেরকে দেবো, কিভাবে মনে রাখবা, ওগুলো কোনো সমস্যা নেই। খালি দেখো এখানে যে কয়েকটা আছে, এই কয়েকটা আমরা দেখি। এটার অ্যান্সার তোমার হচ্ছে 7 এপ্রিল তো হবে, এটা আমরা জানি। 7 ডিসেম্বর আর 1 এপ্রিলে কোনো দিবসই নেই, আমি ঘাটছি, বুঝছো? আমি ঘাটছি, 7 ডিসেম্বর আর 1 এপ্রিলে কোনো দিবসই নাই ইন্টারন্যাশনাল। ঠিক আছে, আছে কোন দিবস? 1 ডিসেম্বর আছে। এই 1 ডিসেম্বর তোমার হচ্ছে এইডস দিবস। ঠিক আছে, বিশ্ব এইডস দিবস তোমার হচ্ছে 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর, আমরা যদি বলি 1 ডিসেম্বর। আচ্ছা, 1 ডিসেম্বর এইডস দিবস, এটা হচ্ছে তোমার বিশ্বে। বাংলাদেশে কি দিবস আছে কও দেখি? তোমরা অনেকেই হয়তো বা জানো যে বাংলাদেশেও তোমার হচ্ছে 1 ডিসেম্বর তোমার হচ্ছে একটা দিবস আছে। সেই দিবসটার নাম কি? তোমরা একটু কমেন্ট হচ্ছে করবা। সেই দিবসটার নাম হচ্ছে, আমি যদি বলে দেই, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা দিবস। ঠিক আছে, বাংলাদেশে তোমার হচ্ছে 1 ডিসেম্বর তোমার হচ্ছে মুক্তিযোদ্ধা দিবস, আর এখানে বিশ্বে তোমার হচ্ছে এইডস দিবস। তাহলে এই গেল। আর স্বাস্থ্য দিবস তো তোমার হচ্ছে 7 এপ্রিল, 7 স্বাস্থ্য 7। ঠিক আছে, গেল। এবার আসো, কোনটির রচয়িতা শেক্সপিয়ার নন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং শেক্সপিয়ার সম্পর্কে আমি তোমাদেরকে ইন ডিটেলস হচ্ছে তোমাদেরকে একটু বলে দিব, এবং এগুলো থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। যদি কোশ্চেন আসে তাহলে এগুলো থেকে তোমার হচ্ছে আসতে পারে। ঠিক আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো শেক্সপিয়ার সম্পর্কে, কারণ এগুলোই হচ্ছে আমাদের দরকার। কিভাবে দেখো, এখানে শেক্সপিয়ারের কয়টা আছে? হ্যামলেট আছে, ওয়ার অ্যান্ড পিস আছে, ম্যাকবেথ আছে, মার্চেন্ট অফ ভেনিস আছে। ঠিক আছে, আমরা যদি বলি এই তোমার শেক্সপিয়র, এবং এখান থেকে এবছর কিন্তু একটা কোশ্চেন তোমার হচ্ছে আসতে পারে, যেহেতু তোমার উপন্যাস অনেকগুলো কোশ্চেন আসছে, এই জন্য আমি যেহেতু শেক্সপিয়ার বলতেছি, শেক্সপিয়ার সম্পর্কে একটু বলে দেই। এখানে উনি ট্রাজেডি লিখছে হচ্ছে কয়েকটা জিনিস। হ্যাঁ, ট্রাজেডিগুলো হচ্ছে নাম কি? এই ট্রাজেডিগুলোর নামগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমরা অ্যান্সারে যাও, আগে দেখো। নাম্বার 1 হচ্ছে ট্রাজেডি লিখছে উনি জুলিয়াস সিজার, এটা হচ্ছে নাম্বার 1 ট্র্যাজেডি। নাম্বার 2 তোমার হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথ। তারপর হচ্ছে অথেলো, তারপর হচ্ছে হ্যামলেট। এগুলো লিখে নিতে পারো, এগুলো তোমার হচ্ছে কোশ্চেন কিন্তু আসার মতো। ঠিক আছে, তারপর হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, এরপর আরেকটা আছে কিং লিয়ার। এই কয়েকটা তোমার হচ্ছে তার ইম্পর্টেন্ট ট্রাজেডি। ঠিক আছে, এবার আসো নাটক। নাটক তোমার হচ্ছে এটা মনে রাখার সহজ আছে। নাটক, এর নাটক হেনরি দিয়ে যা লিখছে, ঠিক আছে, হেনরি দিয়ে যা লিখছে সব তোমার হচ্ছে শেক্সপিয়ারের হচ্ছে তোমার হচ্ছে নাটক। কিভাবে? হেনরি দ্য 4th, হেনরি দ্য 5th, হেনরি দ্য 6th, হেনরি দ্য 7th। ঠিক আছে, এরকমটা তোমার হচ্ছে ওর নাটক। আচ্ছা, এরপর আসো কমেডি তোমার হচ্ছে কি কি লিখছে। কমেডি, কমেডি যদি আমরা দেখি শেক্সপিয়ারের, তাহলে নাম্বার 1 হচ্ছে আমরা দেখবো যে কমেডি অফ এরর্স। ঠিক আছে, কমেডি অফ এরর। এই কমেডি অফ এরর থেকেই তোমার হচ্ছে করে, মানে একটু ইন্সপায়ার হয়ে আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
সেই বিদ্যাসাগর আবার একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে ভ্রান্তি বিলাস। ঠিক আছে, ভ্রান্তি বিলাস, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার হচ্ছে এটা লিখছে। তাহলে কমেডি অফ এরর্স হচ্ছে একটা, আর আরেকটা তোমার হচ্ছে লিখে নাও মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস। আর একটা লিখছে টেম্পেস্ট, টেম্পেস্ট। ঠিক আছে, এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট শেক্সপিয়ারের। আরো অনেকগুলো আছে, কিন্তু এইগুলো তোমার হচ্ছে বিসিএস প্রশ্নে সবচেয়ে বেশি আসা কোশ্চেন, সবচেয়ে বেশি আসা কোশ্চেন বিসিএস প্রশ্নে এগুলো। এই জন্য তোমার হচ্ছে যেহেতু উপন্যাস তোমাদেরকে ইন্টারন্যাশনাল উপন্যাস যেহেতু তোমাদের পড়তেই হবে, সেই হিসেবে তোমাদের এই কয়েকটা জিনিস তোমরা হচ্ছে লিখে নাও, তাহলে এই তোমার হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার তাহলে কি হবে দেখো, এখানে বলছে যে নিচের কোনটির রচয়িতা শেক্সপিয়ার হচ্ছে নন। তাহলে আমরা মুখস্থ না করি, আমরা একটু দেখি। এই যে হ্যামলেট তোমার হচ্ছে আছে, এই যে হ্যামলেট, তারপর তো হচ্ছে ম্যাকবেথ আছে, এই যে ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, এই যে তোমার হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস আছে। তাহলে অ্যান্সার হবে কি ওয়ার অ্যান্ড পিস, এটা তোমার হচ্ছে অ্যান্সার। এখন ওয়ার অ্যান্ড পিস তোমার হচ্ছে আবার লিখস থেকে, এটা একটু পরে হচ্ছে আমরা আসবো। লিও টলস্টয় লিখছে, লিও টলস্টয় হচ্ছে কিছু জিনিস তোমাদেরকে দিয়ে দেবো। এবার আসে নোবেল পুরস্কার। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে খ, কিন্তু এই অ্যান্সারটা তোমার হচ্ছে খ হবে না, এই অ্যান্সারটা তোমার হচ্ছে ক হবে। ঠিক আছে, অথবা ডাবল অ্যান্সার হইতে পারে। আমি একটু ঘাটাঘাটি করলাম যে তোমার মাও সেতুং নিয়ে একটু ঘাটাঘাটি করছি, যে আসলে মাও সেতুং তোমার হচ্ছে কে ছিলেন। আমরা জানি যে চীনের তো কমিউনিস্ট পার্টি যে আছে, সেই চীনের কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন, এবং ইনি অনেক বছর, প্রায় 20 থেকে 30 বছর ইনি হচ্ছে চীনের হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, এবং ইনি একটা বিপ্লব করেছিলেন। সেই বিপ্লবের নাম হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। ঠিক আছে, এই সাংস্কৃতিক বিপ্লব তোমার হচ্ছে, সাংস্কৃতিক বিপ্লব তোমার হচ্ছে এই মাও সেতুং তোমার হচ্ছে করেছেন। সমস্যা হচ্ছে ইনি নোবেল পান নাই। ঠিক আছে, ইনি কিন্তু নোবেল পান নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, স্টিফেন হকিং। এই স্টিফেন হকিং তোমরা দেখো আমাদের অনেকগুলো জিনিস কিন্তু ইনি আবিষ্কার করছে। ফিজিক্সে তোমার হচ্ছে অনেক আবিষ্কার তার আছে, কিন্তু আল্লাহর রহমত ইনি কিন্তু ইয়া পান নাই, নোবেল পান নাই। তো নোবেল যে পান নাই, এবং ইনি 17 না 18 সালে মারাও গিয়েছেন, 17-18 সাল পর্যন্ত ওনাকে কোনো নোবেল দেওয়া হয়নি। তার মানে এখানকার অ্যান্সার, আমি মাও সেতুং সম্পর্কে একটু ঘাটাঘাটি করছি, আসলে তোমার হচ্ছে মাও সেতুং এ তোমার হচ্ছে নোবেল পান নাই, যেহেতু চীনের সে তো আরো নোবেল পাবেই না, এটা স্বাভাবিক। ঠিক আছে, আর স্টিফেন হকিংও তোমার হচ্ছে নোবেল পান নাই। বারাক ওবামা তো তোমার হচ্ছে শান্তিতে নোবেল পেয়েছেন, অমর্ত্য সেন তোমার হচ্ছে অর্থনীতিতে তোমার হচ্ছে নোবেল পেয়েছেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার তোমার হচ্ছে ক খ দুইটাই হয়, অনেক জায়গায় তোমার হচ্ছে এই অ্যান্সার তোমার হচ্ছে ক দেয়া আছে। ঠিক আছে, এরপর এসে আমরা এই যে নোবেল পুরস্কার, দেখো নোবেল পুরস্কার কিন্তু এবার রিসেন্ট যে নোবেল পুরস্কারগুলো আছে এগুলো কিন্তু তোমাদের হচ্ছে পড়তে হবে ইন ডিটেলস। তোমার হচ্ছে নোবেল পুরস্কার চিকিৎসায় কে পেয়েছে, যেহেতু তোমরা স্বাস্থ্য পরীক্ষা দিচ্ছ, তার মানে চিকিৎসা বিজ্ঞানে তোমার হচ্ছে নোবেল কে দিয়েছেন। ঠিক আছে, তারপর নোবেল কে পেয়েছেন, তারপর তোমার ধরো যে চিকিৎসাই তো স্বাস্থ্য। ঠিক আছে, শান্তি, অর্থনীতি, সাহিত্য, এবং সাহিত্যে আর একটা পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, বুকার পুরস্কার, এটাও কে পেয়েছে এটাও তোমরা একটু মানে দেখে নিবা। তো নোবেলটা হচ্ছে আমরা আরো কোনো ক্লাসে হচ্ছে তোমাদের হচ্ছে বলে দিব। তো এখানে দেখো 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে 3 জন পাইছে, তো এই জন্য হচ্ছে লিখছে তোমার হচ্ছে 3 জন, এটা তোমার হচ্ছে রিসেন্ট কোশ্চেনে তোমরা হচ্ছে পড়ে ফেলবা। এবার আসো ইয়াহু মেইল। এখানে কিছু জিনিস তোমাদের হচ্ছে লিখে দিতে চাই। ইয়াহু মেইল সেবা তোমার হচ্ছে চালু হয় কোন সালে, এটা তোমার হচ্ছে 1997 সালে। ঠিক আছে, আর এছাড়াও ইয়াহু মেল তোমার হচ্ছে কে আবিষ্কার করেন, বা তোমার হচ্ছে অ্যাপল, মাইক্রোসফট, তারপর তোমার হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলো কে আবিষ্কার করেন এগুলো তোমার হচ্ছে একটু পরে আমি লিখে দিই। তার আগে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, এখানে দেখো রাজধানী তোমার এইটা একটা আসছে, আর একটা কোশ্চেন তোমার হচ্ছে রাজধানী থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। এই দুইটা রাজধানী তোমার হচ্ছে আসছে, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো আছে, এই ইউরোপের দেশগুলোর তোমার হচ্ছে রাজধানীর নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ইউরোপের দেশের রাজধানীর নামগুলো কিন্তু আসে। এখন অনেকেই তোমাদেরকে বলবে যে উগান্ডার রাজধানীর নাম কি। ভাই উগান্ডার রাজধানী, উগান্ডা কোনো ইম্পর্টেন্ট কোনো দেশ না যে এই দেশের রাজধানীর নাম তোমাদেরকে ধরো যে দিব। তো এই মানে রাজধানী পড়তে গেলে তোমার হচ্ছে ইউরোপ, তারপর ইউরোপ ছাড়াও যদি হচ্ছে আমরা বলি যে যে দেশগুলোতে তোমার হচ্ছে এখন যুদ্ধ চলতেছে, সেই দেশগুলোর তোমার হচ্ছে রাজধানীর নামগুলো একটু পড়া দরকার, কারণ ওর আশেপাশে যে দেশ, যেমন হচ্ছে রাশিয়ার রাজধানীর নাম কি, মস্কো, ইউক্রেনের তোমার হচ্ছে রাজধানীর নাম কি, কিয়েভ। ঠিক আছে, তারপর তোমার এখন যেটা সিরিয়া, সিরিয়া তোমার হচ্ছে দামেস্কো। ঠিক আছে, তারপর বড় শহর যদি আমরা বলি তোমার হচ্ছে আলেপ্পো শহর আছে। হ্যাঁ, তো এই দেশগুলো তোমার হচ্ছে কি দেশ, এই দেশগুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে রাজধানী।
হ্যাঁ বাইয়া। তো দেশগুলোর রাজধানী পড়তে হবে, যেমন হচ্ছে হেলসিঙ্কি, ঠিক আছে, এটাই তোমার হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী আমরা জানি। জেনেভা তো তোমার হচ্ছে সুইজারল্যান্ডে আছে, একটু আগে হচ্ছে আমরা পড়ে আসলাম সুইজারল্যান্ড। মাদ্রিদ তোমার হচ্ছে স্পেনের তোমার হচ্ছে রাজধানী, ঠিক আছে, স্পেন। আর অসলো তোমার হচ্ছে নরওয়ের রাজধানী, ঠিক আছে, নরওয়ের রাজধানী তোমার হচ্ছে অসলো। তো এরকম ভাবে তোমরা হচ্ছে যে যে দেশগুলোতে একটু যুদ্ধ বিগ্রহ লাগছে এই দেশগুলোতে তোমরা হচ্ছে একটু মানে পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা কে। এই জায়গায় এসে তোমাদের হচ্ছে কিছু জিনিস দিতে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা বলো তো বিল গেটস কি আবিষ্কার করছে রে? তোমরা একটু কমেন্ট করো যে বিল গেটস, হ্যাঁ এডি তোমার হচ্ছে কি মানে বিল গেটস তোমার হচ্ছে কি আবিষ্কার করছে? বিল গেটস হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মাইক্রোসফট। মাইক্রোসফট। মার্ক জাকারবার্গ, ঠিক আছে, আমাদের জুলাই আন্দোলনে বাংলাদেশ থেকে জ্বালাইছে আল্লাহ রহমত একজন পলক সাহেব। আর ওই দিক থেকে তোমার হচ্ছে মার্ক জাকারবার্গ, যেই তোমার হচ্ছে একটু ওই যে কি জানি বলে 18+ বা তোমার হচ্ছে আরো কি কি জানি আছে যেটা দেখা যায় না, হ্যাঁ ছবি টবি, ঠিক আছে, এগুলো বহুত জ্বালায় কিন্তু এই মার্ক জাকারবার্গ। তার মানে হচ্ছে ফেসবুক, আমরা তো সবাই হচ্ছে এটা জানি। স্টিভ জবস, বলো কি তোমরা কি আদৌ কি ক্লাসে আসো রে? না আছে, পোলাবাইন আছে ক্লাসে। বলো স্টিভ জবস হচ্ছে কি দিছে? 16 প্রো ম্যাক্স। হ্যাঁ 16 প্রো ম্যাক্স। তার মানে স্টিভ জবস দিছে অ্যাপল। অ্যাপল মানে আইফোন, তাই না রে? অ্যাপল মানে কি? হ্যাঁ অ্যাপল মানে হচ্ছে আইফোন, ঠিক আছে। দেখো তাহলে এটা গেল অ্যাপল। এবার হচ্ছে টিম বার্নার্স-লি যেটা আছে সেটা তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তোমার হচ্ছে ইনি তোমার হচ্ছে আবিষ্কার করেছেন। আরো যদি কয়েকটা জিনিস তোমরা হচ্ছে লিখে নিতে চাও, যেমন হচ্ছে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ তোমার হচ্ছে কি আবিষ্কার করছে? জান কুম আর হচ্ছে অ্যাক্টন, ঠিক আছে, কুম আর হচ্ছে অ্যাক্টন মিলে, ঠিক আছে, এই কুম আর হচ্ছে অ্যাক্টন মিলে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ তোমার হচ্ছে আবিষ্কার করেছে। আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম কে আবিষ্কার করছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম তোমার হচ্ছে আবিষ্কার করেছে ক্রিগার আর তোমার হচ্ছে সিস্ট্রম। শালা কি নাম রে, সিস্ট্রম আর হচ্ছে ক্রিগার, হ্যাঁ ক্রিগার প্লাস হচ্ছে সিস্ট্রম। আচ্ছা এরপরে আমরা আসি, তোমার হচ্ছে টুইটার আবিষ্কার করছে ডরসি স্টোনার ইভান। যে টুইটার তোমার হচ্ছে ইলন মাস্ক তোমার হচ্ছে কিনে নিয়েছে, এখন হচ্ছে এক্স নাম দিয়েছে, ঠিক আছে। তাহলে ডরসি স্টোন আর হচ্ছে ইভান, স্টোন আর হচ্ছে ইভান, ঠিক আছে। আচ্ছা আর আরেকটা আছে তোমার হচ্ছে টিকটক, ঠিক আছে, যে টিকটক আমাদের এখন হচ্ছে জ্বালাই খাইতেছে। মনে হয় কি জানো, টিকটকারদেরকে কোনোভাবে আল্লাহর রহমত টিকটকারদেরকে যদি জুলাই অভ্যুত্থানের যে হত্যা মামলায় যদি তোমার হচ্ছে একটু জায়গা দেওয়া যাইতো তাহলে মানে খুব ভালো হইতো এই টিকটকারদেরকে, ঠিক আছে। টিকটক তোমার হচ্ছে চীনের একজন আবিষ্কার করছে ঝাং ইয়েমিন, ঠিক আছে, ঝাং তোমার হচ্ছে ইয়েমিন। তাহলে এই যে এই কয়েকটা জিনিস তোমরা যদি হচ্ছে পড়ো তাহলে মোটামুটি এখানে আইসিটি থেকে তোমার হচ্ছে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো হচ্ছে তোমার হচ্ছে, হ্যাঁ তাহলে গেল। তাহলে এই যে ঝাং ইয়েমিন, ডরসি স্টোন ইভান, ইনস্টাগ্রাম আবিষ্কার করছে তোমার হচ্ছে ক্রিজার সিস্টম, আর হোয়াটসঅ্যাপ আবিষ্কার করছে তোমার হচ্ছে কুন আর হচ্ছে অ্যাক্টর। আমার লেখা কিন্তু অনেক সুন্দর রে, তাই না? লেখা কিন্তু যথেষ্ট সুন্দর আছে, যদিও তোমাদের একটু লেখা একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আমার লেখা আসলে অনেক সুন্দর, এটা বুঝতে হইব তোমাদেরকে। যাই হোক, ঠিক আছে গেল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? টিম বার্নার্স লি। এরপরে আমরা আরেকটা জিনিস আসি যে বিমস্টেক তোমার হচ্ছে কোন ধরনের হচ্ছে প্রতিষ্ঠান। এটা আমরা জানি যে অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান বিমস্টেক, ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা আসি নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস। এটা তোমরা সবাই জানো, সবাই জানো মানে সবাই জানো। এটা আমরা একটু আগে 7 এপ্রিল পড়ে আসলাম, কি দিবস বলতো? 7 এপ্রিল স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস। এই যে 31 মে তোমার হচ্ছে তামাক মুক্ত দিবস, তাই না? বিশ্ব তামাক মুক্ত দিবস। আর এই যে 4 ফেব্রুয়ারি বলো দেখি কি দিবস?
4 ফেব্রুয়ারি কি দিবস বলতে পারবা? 2 ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা, 4 ফেব্রুয়ারি তোমার হচ্ছে ক্যান্সার দিবস, ঠিক আছে নাকি উল্টা বললাম? 2 ফেব্রুয়ারি জনসংখ্যা, ঠিক আছে, 4 ফেব্রুয়ারি তোমার হচ্ছে ক্যান্সার দিবস, ঠিক আছে। তাহলে ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি, 31 মে তোমার হচ্ছে তামাকমুক্ত দিবস, আর 1 জুলাই তোমরা যদি পড়তে চাও সেটা হচ্ছে ঢাবি দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে হয়েছে এই ঢাবি দিবস তোমার হচ্ছে 1 জুলাই, 1 জুলাই, ঠিক আছে গেল। তাহলে লাল কালারটা পরিবর্তন করে দিলে ভালো হতো। আচ্ছা কালার পরিবর্তন, ঠিক আছে, আমরা একবারে ক্লাসের শেষ দিকে চলে আসছি, আমরা বেশি কিছু পড়বো না। আমরা আগামীকাল আবার হচ্ছে ক্লাস করব। আগামীকাল যতগুলো তোমার হচ্ছে কোশ্চেন আছে সেই কোশ্চেনের আরো কিছু অংশ হচ্ছে আমরা পড়বো, পড়ে এখানে থেকে ধরো যে ইন ডিটেলস যখন তোমরা পড়বা না, তখন দেখবা যে এই জিনিসগুলো তোমাদের ওই আশেপাশে মানে কোশ্চেন সলভ করার পর যদি তোমরা এই মানে এই কোশ্চেন সলভের সাথে সাথে যদি এই ব্যাখ্যাগুলো তোমাদের হচ্ছে বইতে কিন্তু দেয়া নাই, হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো যদি সাথে সাথে পড়ে ফেলো, এখান থেকে তোমার হচ্ছে 70% তোমার হচ্ছে পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আসো, ওয়ার অ্যান্ড পিস তোমার হচ্ছে বইয়ের হচ্ছে লেখক কে, যেটা একটু আগে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে বলে ফেললাম যে লিও টলস্টয় হচ্ছে লিখেছেন তোমার হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে। আমরা যখন উপন্যাস একটা আলাদা করে তোমার হচ্ছে ক্লাস যখন দিব উপন্যাসের, তখন সেই জর্জ বার্নার্ড শ, জিবি শ, চার্লস ডিকেন্স, আর অলরেডি আমরা শেক্সপিয়ারটা অলরেডি হচ্ছে আমাদের পড়া ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যে জর্জ বার্নার্ড শ, চার্লস ডিকেন্স, লিও টলস্টয়ের তোমার হচ্ছে 2টা বই আছে, এর বেশি বই নাই, অনলি 2টা বই। সেই 2টা বইয়ের মধ্যে একটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, আর একটা হচ্ছে তোমার আনা কারেনিনা, কি নাম রে, এই একটা বই আছে, ঠিক আছে। তাহলে এনার হচ্ছে তোমার 2টা বই, এনার হচ্ছে 2টা বই, একটা তোমার হচ্ছে লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস বই, আর আরেকটা বইয়ের নাম হচ্ছে আনা কারেনিনা, কি নাম? আনা কারেনিনা, ঠিক আছে। এই হচ্ছে 2টা বই। আচ্ছা এরপরে আমরা আসি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস তোমার হচ্ছে কত তারিখ? এটা তো আমরা জানি যে 9 ডিসেম্বর, ঠিক আছে, 9 ডিসেম্বর তোমার হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, আর 10 ডিসেম্বর তোমার হচ্ছে মানবাধিকার দিবস, যেটা কিছুদিন আগে তোমার হচ্ছে পালন করা হয়েছে, মানবাধিকার দিবস, ঠিক আছে। এটা কিছুদিন আগে তোমার হচ্ছে 10 ডিসেম্বর পালন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল, তাহলে হচ্ছে 9 ডিসেম্বর, আর একটা তোমার হচ্ছে 10 ডিসেম্বর, এটা তোমার হচ্ছে গেল। এরপরে আমরা আসি বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি প্রকাশিত হয় কোন শহরে? এটা তোমার হচ্ছে লন্ডন ভিত্তিক। এখন আসো, যেহেতু পত্রিকা থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসছে মেডিকেল এডমিশন টেস্টে, তাহলে আমাদেরকে পত্রিকাগুলো নিয়ে একটু আলোচনা করতে হয়, ঠিক আছে, কারণ এই পত্রিকা থেকেও তোমার হচ্ছে কোশ্চেন, হ্যাঁ এই পত্রিকা থেকেও তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে। তাহলে সেই পত্রিকাগুলো হচ্ছে আমরা একটু দেখি। বিশ্বের বিভিন্ন যে পত্রিকা আছে, হেরাল্ড ট্রিবিউন সহ, আমি যদি বলি যে হেরাল্ড ট্রিবিউন সহ রয়টার্স, রিটা এবং বিবিসি, রয়টার্স প্লাস রিটা প্লাস বিবিসি এবং এই হেরাল্ড ট্রিবিউন, ঠিক আছে, এই হেরাল্ড ট্রিবিউন, এই সবগুলো তোমার হচ্ছে লন্ডন ভিত্তিক, ক্লিয়ার? তাহলে এই সবগুলো তাহলে তোমাকে বলতে পারে যে সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের? লন্ডন মানে তোমার হচ্ছে মার্কিন যুক্তরাজ্য, ঠিক আছে, বা যুক্তরাজ্য আমরা বলি, ঠিক আছে। তাহলে এইটা তোমার হচ্ছে রয়টার্স, রিটা এবং হচ্ছে বিবিসি। এবার আসো, বার্তা সংস্থা তোমাদেরকে বলে এএফপি, এটা তোমার হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে। বার্তা সংস্থা তোমার হচ্ছে এএফপি হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে। এবার আসো সিএনএন, বার্তা সংস্থা সিএনএন, তারপর হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, তারপর ভয়েস অফ আমেরিকা, এটা তো বুঝে যাচ্ছে ভয়েস অফ আমেরিকা, এগুলো সবগুলো তোমার হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক, ঠিক আছে, নিউ ইয়র্ক ভিত্তিক বা তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র তোমার হচ্ছে ভিত্তিক, নিউ ইয়র্ক বা তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ ভিত্তিক, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো রাশিয়া, যেহেতু যুক্তরাষ্ট্র গেল, আমরা যুক্তরাজ্য পড়লাম, এবং রাশিয়া যেহেতু একটা বড় কান্ট্রি, সেই রাশিয়ারটা পড়ি। রাশিয়ারটা তোমার হচ্ছে 2টা, একটা হচ্ছে তাস, আর আরেকটা আছে তোমার হচ্ছে ইন্টারফ্যাক্স, ঠিক আছে। ইন্টারফ্যাক্স আর তাস, এই 2টা তোমার হচ্ছে রাশিয়া কেন্দ্রিক তোমার হচ্ছে
কি জানি বলে, সংবাদ সংস্থা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি যে তোমার হচ্ছে ইয়াতে একটা ছন্দ মনে রাখবা। ঠিক আছে, ছন্দটা কি, বা ছন্দ তোমার হচ্ছে কি, ইনা ইরিনা সানামিনা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, জীবন কি যন্ত্রণায় শেষ হয়ে যেতেছে তোমাদের। দেখো, ইনা ইরিনা সানামিনা, ঠিক আছে, এই চারটা তোমার হচ্ছে কোথাকার। ইরানের হচ্ছে ইরিনা। ঠিক আছে, যদি আমরা বলি ইরান, ইরান হচ্ছে ইরিনা। আর ইরাকের তোমার হচ্ছে সংবাদ সংস্থা হচ্ছে ইনা। ঠিক আছে, ইনা। তাহলে ইনা আর ইরিনা দুইটা গেল। ইনা হচ্ছে ইরাক, আর ইরিনা হচ্ছে তোমার কোথাকার, ইরানের। ঠিক আছে, এবার হচ্ছে সানা। যেহেতু তোমার কিছুদিন আগে সিরিয়ার স্বাধীন হয়েছে, তাই সানাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার হচ্ছে সানা হচ্ছে কার সংবাদ সংস্থা, সানা হচ্ছে তোমার হচ্ছে সিরিয়ার হচ্ছে সংবাদ সংস্থা সানা। ঠিক আছে, আর মিনা যেহেতু মিশর, মতে তোমার হচ্ছে মিনা। ঠিক আছে, মিশরকে আমরা ইয়াতে বলি ইজিপ্ট। ঠিক আছে, ইজিপ্ট হচ্ছে তোমার হচ্ছে মিনা। তাহলে দেখো, ইনা ইরনা মিনা সানা। ওয়াও, সুন্দর হয়েছে কিন্তু। ঠিক আছে, সুন্দর হয়েছে রে, ইয়াটা কিন্তু আল্লাহর রহমত সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে ছন্দটা সুন্দর, ইনা ইরিনা মিনা সানা। তাহলে গেল এটা। এরপরে আসি আমরা ইন্দোনেশিয়া। একটা তোমার হচ্ছে আছে, সেই ইন্দোনেশিয়া আছে, রাশিয়া তো পড়েছে, ফ্রান্স পড়েছে, রয়টার্স, যুক্তরাষ্ট্র, আর কিছু আছে। ইন্ডিয়াতে একটা আছে, সেটা একটু আসে। ঠিক আছে, সেটা তোমার হচ্ছে পিটিআই, ইন্ডিয়ার যে সংবাদ সংস্থা। যদিও ইন্ডিয়া থেকে কোনো কোশ্চেন আল্লাহর রহমত হইব না, কিন্তু তারপরও ভদ্রতার খাতিরে পড়ো। এটা ভদ্রতা, আমরা ভদ্রতা দেখাই সব সময়। আমরা একটা ভদ্র জাতি, সভ্য জাতি। ঠিক আছে, শেষ। পিটিআই বার্তা সংস্থা তোমার হচ্ছে পিটিআই কোথাকার, পিটিআই তোমার হচ্ছে এই ইন্ডিয়ার। ঠিক আছে, আর কিছু কি আছে আমার মনে হচ্ছে না যে আর কিছু আছে। আর পাকিস্তান যদি বলো, পাকিস্তান তোমার হচ্ছে এপিপি আছে, এপিপি তোমার হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, পাক হচ্ছে তোমার হচ্ছে এপিপি। এই হচ্ছে তোমার হচ্ছে সংবাদ সংস্থা। আমি যদি একটা ইয়া করে দেই তোমাদেরকে, হ্যাঁ, একজন বলছে ঠিক আছে, কথা সুন্দর, ইন্ডিয়ার এখন সবচেয়ে জনপ্রিয় সংবাদ সংস্থার নাম কি কও? ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় সংবাদ সংস্থার হচ্ছে তোমার হচ্ছে নাম কি কও? বর্তমান জনপ্রিয়। ঠিক আছে, হ্যাঁ, বাংলাদেশ থাকবে না। ঠিক আছে, থাকবে না এই বাংলাদেশ, তাই তো, বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই। যাই হোক, তাহলে এখানে আমরা একটু রিক্যাপ করে ফেলি। হ্যাঁ, রিক্যাপ করে ফেলি, মানে রিপাবলিক বাংলা রে মরা, তোমরা জানো না রিপাবলিক বাংলা। শোনো, তাহলে আমরা একটা রিক্যাপ করে ফেলি। কি, এখানে রয়টার্স, রিটা, বিবিসি, আর হচ্ছে হেরাল্ড ট্রিবিউন, এগুলো তোমার হচ্ছে লন্ডন বা তোমার হচ্ছে যুক্তরাজ্য। আর এএফপি সেটা হচ্ছে ফ্রান্স, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অফ আমেরিকা, এগুলো তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাস ইন্টারফ্যাক্স, এটা তোমার হচ্ছে রাশিয়া। আর ইরান হচ্ছে ইরিনা, ইরাক হচ্ছে ইনা, সিরিয়া সানা, মিশর মিনা। ঠিক আছে, আর ইন্ডিয়া তোমার হচ্ছে পিটিআই, আর পাকিস্তান তোমার হচ্ছে এপিপি। এখন আসো, ইন্টারন্যাশনাল সবগুলো তোমার হচ্ছে, হ্যাঁ সবগুলো তোমার হচ্ছে ইয়া দিয়ে দিলাম। বাংলাদেশেরটা কও দেখি কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বাংলাদেশের সংবাদ সংস্থার হচ্ছে নাম কি? ঠিক আছে, সেটার নাম হচ্ছে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। ঠিক আছে, বাসস, বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস। ঠিক আছে, এই বাংলাদেশ সহ তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল মোটামুটি সবকিছু হচ্ছে ক্লিয়ার। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে রাখি।
এরপরে নেক্সট দিন তোমাদের হচ্ছে আরো হয়তো বা আজকে 25টা কোশ্চেন পড়াইলাম, নেক্সট দিন হয়তো আরো 25টা কোশ্চেন ইন ডিটেলসে তোমাদের হচ্ছে পড়াই দিব। এবং আমার মনে হয় যে তোমার হচ্ছে এই ক্লাসগুলো এভাবে যদি তোমরা যদি করো, দেখো দেখো এই যে সংবাদ সংস্থা, এর বাইরে আর কোনো সংবাদ সংস্থা নাই, এর বাইরে আর কোনো সংবাদ সংস্থা নাই। এজন্য টু দি পয়েন্টে হচ্ছে আমরা তোমাদেরকে সুন্দর মতো জাস্ট একটা করে কোশ্চেন নিব, একটা করে কোশ্চেন নিই, এরকম আমরা হচ্ছে ইন ডিটেল যদি পড়ি, দেখবা যে এখান থেকে তোমার হচ্ছে 70 থেকে 80% হচ্ছে পড়াশোনা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি তোমরা আজকে এই যে আমাদের ফেসবুক পেজে যে ক্লাস হচ্ছে সেই ক্লাসটা একটু শেয়ার করবা, নিজের টাইমলাইনে তোমরা একটু শেয়ার করবা, কমেন্ট করবা, এবং তোমাদের যে ফেসবুক বন্ধু যারা আছে তাদেরকে একবারে ধূপধাপ হচ্ছে কি করতে হইব, তোমার হচ্ছে মেনশন করতে হবে। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই মরা, শুধু আমরা ভালো ভাই, কথা শেষ। আমরা মেডিকেলে চান্স পেয়ে দেখাবো, ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দেখাবো, বুয়েটে চান্স পেয়ে দেখাবো, সবাই সব জায়গায় ভালো মানুষ হবো। সবচেয়ে বড় কথা, কেউ যদি আমার পিছে তোমার হচ্ছে লাগে, তার দিকে তাকানোর দরকার নাই, তোমাকে ঈর্ষান্বিত, তুমি তাদেরকে ঈর্ষান্বিত করবা কিভাবে, তোমার রেজাল্ট দিয়ে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।